দেখো আজকে লিমিট এই চ্যাপ্টারের দীর্ঘের কিছু প্রবলেম নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, লিমিট এর ঠিক আগের ভিডিওটায়, ঠিক আছে, এই প্রবলেমটা লিমিট এক্স টেন্স টু 0 1/cos x, এটা নয়, cos 1/x, ঠিক আছে, এই প্রবলেমটা নিয়ে আলোচনা করতে করতে ভিডিওটা কোনো কারণে অফ হয়ে গেছিলো। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। এটা ধরেছি, মনে করি এক্স সমান 1/2n পাই প্লাস থিটা, তাহলে এক্স টেন্স টু 0 হলে এন টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে হলে কী হলো, কস 1/x এর মান কত, 2n পাই প্লাস থিটা সমান লিমিট এন টেন্স টু ইনফিনিটি কস 2n পাই প্লাস থিটা, এটার সূত্র আমরা জানি, শুধু হয় কস থিটা। তাহলে দেখো এখানে লিমিটটা আছে এনের, কিন্তু এখানে থিটাটা আছে, ফাংশনটা থিটার, তাহলে এখানে এনের ওপর নির্ভর করবে না, তাহলে এনের মান ইনফিনিটি আর যাই বসো না কেন এইটা কস থিটাই হয়ে যাবে। ঠিক আছে, এটার মান হলো কস থিটা। এখন কস থিটার মান কত হতে পারে আমরা জানি না, থিটা কত। ঠিক আছে, থিটার ওপর নির্ভর করবে, তাহলে থিটা মান চেঞ্জের সঙ্গে সঙ্গে কস থিটার মানও চেঞ্জ হবে। তাহলে যেহেতু এভাবে লিখবে, যেহেতু কস থিটার রেঞ্জ কত, -1 লেস অর ইকুয়াল টু কস থিটা লেস অর ইকুয়াল টু 1, তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 cos 1/x এর মান -1 হতে পারে, 1 হতে পারে, আবার -1 আর 1 এর মধ্যে যে কোনো মান হতে পারে। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 cos 1/x এর মান -1 হতে পারে বা -1 এর চেয়ে বড়, এবং 1 হতে পারে 1 বা 1 এর চেয়ে ছোট যে কোনো হতে পারে। ঠিক আছে, তাহলে ওর লিমিটিং ভ্যালুটা যেহেতু কস থিটা, আবার কস থিটার মান -1 থেকে 1-এর, এখানে অসংখ্য মান আছে -1 থেকে 1-এর মধ্যে, এর যে কোনো একটা হতে পারে। তাহলে দেখো এই যে ফাংশনটার লিমিট বের করতে বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 cos 1/x এর লিমিটিং ভ্যালুটা একাধিক আসতে পারে, এখানে অসংখ্য আসছে। ঠিক আছে, তাহলে যদি অসংখ্য আসে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে তার লিমিটটার অস্তিত্ব নেই। মানে এই সূত্র অনুসারে কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু যদি থাকে, মানে ওই ফাংশনটা লিমিটের যদি অস্তিত্ব থাকে তাহলে একটাই থাকবে, মানে দুটো থাকবে না, L1 L2 দুটো লিমিটের, ওর লিমিটিং ভ্যালুর মান দুটো হতে পারে না। লিমিটিং ভ্যালু যদি দুটো হয় তখন বলবে তার অস্তিত্ব নেই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একাধিক হচ্ছে, যেহেতু একটা হচ্ছে না, তার মানে বলবো অতএব লিমিট এক্স টেন্স টু 0 cos 1/x এর অস্তিত্ব নেই। ঠিক আছে, একই রকমভাবে এটা দেখানো যায়, কসের যে রকমভাবে দেখালাম, যদি বলে যে লিমিট এক্স টেন্স টু 0 sin 1/x এর অস্তিত্ব আছে কি, এটাও এরও অস্তিত্ব থাকবে না। ঠিক এরকমভাবেই অনেকটা দেখাতে পারো। ঠিক আছে, সেটা দেখবে তোমাদের উদাহরণে করা আছে কীভাবে দেখাতে হয়, উদাহরণটা একবার দেখে নেবে। এরপর দেখো 3, লিমিট এক্স টেন্স টু 3, ঠিক আছে,
এক্স স্কোয়ার প্লাস √3 - এর অস্তিত্ব আছে কি সেটা দেখাতে হবে। তাহলে বাম পক্ষের লিমিটটা দেখে আর ডান পক্ষের লিমিট দেখাবো। লিমিট এক্স টেন্স টু 3 প্লাস, আগে ডান পক্ষটা দেখাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3 - সমান কত হবে? এক্সের মান যদি 3-এর চেয়ে বড় বসায় তাহলে এটা হবে 9। ঠিক আছে, অ্যাকচুয়ালি 3ই বসাচ্ছি, ঠিক আছে, বসানোর সময় বসাতে হবে 3। তাহলে 3 বসালে 3 3 9 প্লাস, আর এটা 3 বসালে 3-এর চেয়ে বড় যদি হয় তাহলে কত হবে? রুটের ভেতরে যেটা আছে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে এই অংশটা অবাস্তব হয়ে যাচ্ছে। তার মানে টোটাল অল ওভার একটা বাস্তব প্লাস অবাস্তব যোগ করলে অ্যাকচুয়ালি অবাস্তবই হয়। তাহলে টোটাল তোমরা লিখে দেবে এসব কিছু না লিখে অবাস্তব বা কাল্পনিক। আর লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস √3 - এটা কত হয়ে যাবে? এইখানে দেখো 9 বসাও প্রথমে, আর এটা 3-এর চেয়ে যদি ছোটো বসাই তাহলে এটা 0-র খুব কাছাকাছি আসবে। আর কিন্তু যেহেতু যে পজিটিভ তার মানে এর মান, এর অস্তিত্ব থাকবে আর কি, কাল্পনিক হবে না, 0-র কাছাকাছি হবে, মানে 0-ই লেখা যায়, তার মানে হচ্ছে 9। তাহলে দেখো, তাহলে অতএব ডান পক্ষের লিমিট নট ইকুয়াল টু বাম পক্ষের লিমিট, তাহলে অতএব লিমিটটার অস্তিত্ব নেই, এরকমভাবে লিখবে, ঠিক আছে। চারেরটা তোমরা নিজে নিজে করবে। তোমরা এক কাজ করবে, উদাহরণ দেখবে, অনেক রকম উদাহরণ দেওয়া আছে, সেগুলো দেখে অনেক প্রবলেমই হয়ে যাবে তোমাদের। বলছি প্রত্যেকটা চ্যাপ্টারের আগে তোমরা উদাহরণ করবে, উদাহরণ করলেই মোটামুটি 80% প্রবলেম তোমাদের এক্সারসাইজে সলভ হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো 8-এর দাগের, প্রমাণ করো যে 8-এর 1 লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন 1/x এর মান হচ্ছে 0। এক্স কস আছে এখানে, এখানে সাইন আর কস যাই থাকুক না কেন একই রকমভাবে করতে হবে আমাদের কিন্তু, ঠিক আছে। এটা বাই ডেফিনেশন আমরা দেখাবো, লিমিটের যে ডেফিনেশন ছিল, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু f(x) ইকুয়াল টু এল, এর যে ডেফিনেশন ছিল সেই ডেফিনেশনের সাহায্যে দেখাবো, ঠিক আছে। এটা দেখো cos 1/x তার মড, এটা সবসময় লেস অর ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে, এক্স নট ইকুয়াল টু 0, এক্স 0 হলে এর অস্তিত্ব থাকবে না, বাদবাকি ক্ষেত্রে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। দিস ইমপ্লাইজ, উভয় পক্ষে মড এক্স দিয়ে গুণ, cos 1/x লেস অর ইকুয়াল টু 1 ইন্টু মড এক্স, মানে শুধু মড এক্স লিখতে পারি। তাহলে দিস ইমপ্লাইজ, দুটো মোড এক কাছে করে নিচ্ছি, এক্স কস 1/x তার মড লেস অর ইকুয়াল টু মড এক্স, এটা লিখতে পারি। এখন দেখো মড এক্স কস 1/x এটা মানেই হচ্ছে মড এক্স কস 1/x -0, এটা লিখে নিতেই পারি, ঠিক আছে, কারণ এইটা মাইনাস এটা করলে অ্যাকচুয়ালি এক্স কস 1/xই হয়, একই রকমভাবে মড এক্স মানেই মড এক্স -0। তাহলে আমরা এবার দেখো বাই ডেফিনেশন আমরা লিমিটের যে মান পেয়েছিলাম, আর একবার বলে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু f(x) ইকুয়াল টু এল কখন বলবো? এটা মানে কি অ্যাকচুয়ালি এক্স যখন এর দিকে অগ্রসর হবে তখন f(x)টা এলের দিকে অগ্রসর হবে, ঠিক আছে, মানে এক্স যখন এর কাছাকাছি যাবে তখন f(x)টা এলের কাছাকাছি যাবে। তার মানে আরেক রকম ভাষা যদি বলা যায়, মড এক্স মাইনাস এ এটার মান যখন 0-র কাছাকাছি যাবে, ঠিক আছে, এটা যখন 0-র কাছাকাছি যাবে বা লেস দেন একটা
ডেল্টা খুবই ক্ষুদ্র সংখ্যা, তুমি যা কল্পনা করতে পারো তার চেয়েও ক্ষুদ্র। মানে মড এক্স মাইনাস এ যখন লেস দ্যান ডেল্টা হবে, এটা বলা মানেই হচ্ছে এক্স মাইনাস এ টেন্স টু জিরো বলা, ঠিক আছে? তখন এফ এক্স মাইনাস এল এটাও জিরোর দিকে যাবে, তার মানে এটা লেস দ্যান এফ সাইলন হবে। এফ সাইলন কি? এটাও আরেকটা খুবই ক্ষুদ্র সংখ্যা, তুমি যা কল্পনা করবে তার চেয়ে ছোট, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি এক্স মাইনাস এ তার মড টেন্স টু জিরো হলে এফ এক্স মাইনাস এক্স এফ এক্স মাইনাস এল এটা যদি টেন্স টু জিরো হয়, তখন আমরা বলবো লিমিট এক্স টেন্স টু এফ এক্স সমান এল। এটার কাজে লাগবে। দেখো তাহলে দেখো এখানে এক্স টেন্স টু জিরো আছে, এক্স টেন্স টু জিরো হওয়া মানে মড এক্স টেন্স টু জিরো হওয়া, আর মড এক্স টেন্স টু জিরো হওয়া মানে মড এক্স মাইনাস এ এটাও টেন্স টু জিরো হওয়া, ঠিক আছে? এটা মানে হচ্ছে জিরোর কাছাকাছি যাওয়া, মানে এটা আবার এটা হচ্ছে আরও ছোটো, তাহলে এটা আরও জিরোর কাছাকাছি চলে যাবে এই বাম দিকটা। তাহলে এটাই ভাষা দিয়ে লিখছি, দেখো। অতএব মড এক্স মাইনাস জিরো এইটা যখন শূন্যের নিকটবর্তী হতে থাকলে, এইভাবে ভাষাটা লিখবে। এটা যখন শূন্যের নিকটবর্তী হতে থাকবে, তাহলে এটা এর চেয়ে যেহেতু আরও ছোটো, তাহলে এটা আরও শূন্যের নিকটবর্তী হতে থাকবে। মড কস ওয়ান বাই এক্স মাইনাস জিরো, এই অংশটা শূন্যের আরও নিকটবর্তী হতে থাকে। অর্থাৎ আমরা অন্য ভাষায় বলতে পারি এক্স টেন্স টু জিরো হলে কস এক্স কস ওয়ান বাই এক্স এটাও টেন্স টু জিরো হবে। অতএব লিমিট এক্স টেন্স টু জিরো এক্স কস ওয়ান বাই এক্স এর মান জিরো হয়। অনুরূপে আমরা এটা একই ধরনের প্রবলেম এটা তোমরা নিজে নিজে করবে, যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স এটার মান হচ্ছে জিরো। এরপর দুইয়ের প্রবলেমটা দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো দেখাতে হবে। তাহলে LHS সমান এটা লিখবে, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স। এই এক্স স্কোয়ারটাকে এক জায়গায় এখানে রাখলাম একটা এক্স, আর এখানে একটা এক্স রেখে দিচ্ছি। এখন এটা দুটো পার্টে কেন ভাগ করলাম? কারণ দুটো লিমিটেরই অস্তিত্ব আছে, এরও অস্তিত্ব আছে, এটারও অস্তিত্ব আছে, সেই জন্যে আলাদা পার্টে ভাগ করা যায়। এখন এই লিমিটটার মান আমরা জানি, ঠিক আছে? এই লিমিটটার মান কত? এটা ডাইরেক্ট মান বসানো যাবে, জিরো বাই জিরো আকারে নেই বা ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে নেই। তাহলে এইটার মান এক্সের মান ডাইরেক্ট যদি জিরো বসে, এটা জিরো। আর এইটার লিমিট কত? এর আগেরটাই প্রমাণ করলাম, এটাও মান জিরো, তাহলে ইকুয়াল টু জিরো RHS। এরপর দেখো 1 3 4 লিমিট তিনেরটা নিজে নিজে করবে, ঠিক আছে? চেষ্টা করবে, হয়ে যাবে। এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স এর মান হচ্ছে জিরো। আমরা কি জানি, লিমিট এক্স টেন্স টু যদি জিরো হতো তাহলে সাইন এক্স বাই এক্স এর মান হচ্ছে 1 হয়, কিন্তু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটার মান কীভাবে জিরো প্রমাণ করবে? এখন এর আগে যেটা পড়লে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স এটার মান হয় জিরো, এটাকে কাজে লাগাবো। দেখো, ঠিক আছে, জেড সমান ওয়ান বাই এক্স পুট করবো, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলে জেড টেন্স টু কত হয়ে যাবে? জেড টেন্স টু যদি ইনফিনিটি বসাই তাহলে ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো, ঠিক আছে? জিরো মানে হচ্ছে জিরো প্লাস, কিন্তু তাহলে এটা টেন্স টু জিরো প্লাস।
সমান লিমিট জেড টেন্স টু জিরো সাইন এক্স মানে হচ্ছে 1/z, আর তলায় ছিল এক্স, এক্সের মান যদি 1/z বসাই তার মানে অ্যাকচুয়ালি এখানে জেড হয়ে যাচ্ছে, তলায় আর কিছু থাকছে না। তাহলে দিস ইকুয়াল টু কত, লিমিট জেড টেন্স টু জিরো জেড সাইন 1/z, এটার মান এর আগেরটার সাহায্যে এইভাবে প্রমাণ করতে পারি, ঠিক আছে। এটার মান হয় জিরো, একটু আগেই প্রমাণ করলাম। একই রকমভাবে তোমরা 5 প্রবলেমটা তোমরা এরকমভাবেই করবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কস এক্স বাই এক্স, এটাও মান হয়ে জিরো হবে, ঠিক আছে। ঠিক একই রকম প্রসেস। এরপর দেখো 9 কি বলেছে, জেড সমান এক্স মাইনাস π/4 বসিয়ে প্রমাণ করো যে লিমিট, এটা বসিয়ে প্রমাণ করতে হবে, লিমিট এক্স টেন্স টু π/4 1 মাইনাস tan x বাই 1 প্লাস √2 সাইন এক্স, এটার মান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে দেখো এ জেড ইকুয়াল টু এক্স মাইনাস π/4, ঠিক আছে, জেড ইকুয়াল টু এক্স মাইনাস π/4। আর এখান থেকে এক্স এর মান কত পাবো, ক্যালকুলেশন করে নিই, এক্স সমান জেড প্লাস π/4, আর এক্স টেন্স টু π/4 হলে জেড টেন্স টু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এগুলো কাজে লাগাবো, জেডের আকারে কনভার্ট করছি। তাহলে লিমিট জেড টেন্স টু জিরো লিখে দিলাম 1 মাইনাস ট্যান জেড প্লাস π/4 বাই 1 প্লাস মাইনাস √2 সাইন জেড প্লাস π/4 সমান লিমিট জেড টেন্স টু জিরো 1 মাইনাস ট্যানের যে ফর্মুলাটা, ট্যান এ প্লাস ট্যান বি মানে ট্যান জেড প্লাস ট্যান π/4 মানে হচ্ছে 1 বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মানে হচ্ছে ট্যান জেড বাই নিচে যা আছে তাই 1 মাইনাস √2 সাইন এ প্লাস বি এর ফর্মুলা ফেলে দেবো, তাই সাইন জেড কস π/4 মানে 1/√2 প্লাস কস জেড ইন্টু সাইন π/4 মানে 1/√2, ঠিক আছে, সমান লিমিট জেড টেন্স টু জিরো কী হবে 1 মাইনাস, এটা যদি সাইন আর কসে ভেঙে দেবো, ঠিক আছে, ট্যানের জায়গায় সাইন বাই কস লিখবো, তারপর লসও করে একবারে আমি লিখে দিচ্ছি। তাহলে এটা হবে কি দেখো, সাইন জেড প্লাস কস জেড হবে বাই কস জেড মাইনাস সাইন জেড হবে, ওপরেরটা ক্যালকুলেশন করে নেবে তোমরা, ঠিক আছে। আমি স্টেপ জ্যাম করে দিলাম। তাহলে 1 মাইনাস এটা কত হয়ে যাবে, √2 দিয়ে গুণ করি সাইন জেড মাইনাস কস জেড, দিস ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু জিরো, এটাকে আবার লসও করবো, তাহলে হলো কস জেড মাইনাস সাইন জেড, আর ওপরে হয়ে যাবে কস জেড মাইনাস সাইন জেড মাইনাস সাইন জেড মাইনাস কস জেড, তাহলে কস জেড কেটে গেল, ঠিক আছে, ইন্টু এখানে 1 মাইনাস কস জেড এর জায়গায়, এই 1 মাইনাস কস জেডের জায়গায় বসাবো 2 সাইন স্কোয়ার z/2 মাইনাস সাইন জেড মানে হচ্ছে 2 সাইন z/2 কস z/2, ঠিক আছে। দিস ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু জিরো মাইনাস 2 সাইন জেড, এবার সাইন জেডের জায়গায় এটা বসাবো 2 সাইন z/2 কস z/2 কস জেড মাইনাস সাইন জেড, এটা যা আছে তাই রেখে দিচ্ছি। আর এখানে
কমন নিচ্ছি 2 সাইন z/2, তাহলে পড়ে রয়েছে আমার সাইন z/2 মাইনাস কস z/2। তাহলে দেখো এখানে 2 সাইন z/2 কেটে গেল, 2 সাইন z/2 কেটে গেল। এরপর জেডের মান যদি 0 বসাই তাহলে 0/0 আকার আসছে না, দেখো, তার মানে ডাইরেক্ট জেডের মান 0 বসানো যাবে। তাহলে 0 বসালে -2 cos 0 মানে হচ্ছে 1 বাই cos 0 মানে হচ্ছে 1 মাইনাস 0 বা ইন্টু, এটা তো কেটে গেছে, 0 মাইনাস 1, তাহলে দিস ইকুয়াল টু -2 বাই -1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 সমান RHS। এরপর দেখো 10-এরটা তোমরা নিজে নিজেই করবে, ঠিক আছে। 11টা করে দিচ্ছি। 11 কি বলেছে দেখো, লিমিট x টেন্স টু 2 ax² মাইনাস বি বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 4। এটা হলে এ বি এর মান বের করতে হবে। দেখো এর লিমিটিং ভ্যালুটা 4 দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়ালি এর এই লিমিটটার অস্তিত্ব আছে আর কি, তবেই তো 4 হবে, ঠিক আছে। মানে বাঁ দিকটার যে লিমিট সেটা হচ্ছে 4, মানে এর লিমিটটা অস্তিত্ব আছে। এই এক্স মাইনাস 2কে আমি ধরে নেবো জেড, ঠিক আছে। তাহলে এক্স সমান কত হবে, জেড প্লাস 2, আর এক্স টেন্স টু যেহেতু 2 তাহলে এখানে জেড টেন্স টু লিমিট জেড টেন্স টু কত হবে 0। এ এক্সের মান কত, জেড প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 4। দিস ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0, এটা গুণ করে দিচ্ছে একবারে এ জেড স্কোয়ার প্লাস 4 এ জেড প্লাস 4a মাইনাস বি বাই জেড, এটা জেড লেখো একবারে, ইকুয়াল টু 4। তাহলে দিস ইমপ্লাইজ লিমিট জেড টেন্স টু 0, এইটা বা এইটা করবো, তাহলে এ জেড প্লাস লিমিট জেড টেন্স টু 0 4a প্লাস লিমিট জেড টেন্স টু 0 4a মাইনাস বি বাই জেড ইকুয়াল টু 4। তাহলে দিস ইমপ্লাইজ এটার লিমিট কত, জেডের জায়গায় 0 বসাচ্ছি 0 প্লাস এটা যেহেতু জেড নেই এটা কনস্ট্যান্ট, তাহলে এর লিমিট হয়ে যাবে 4a হয়ে যাবে, ঠিক আছে। প্লাস এখন দেখো যেহেতু লিমিটটার অস্তিত্ব আছে, ঠিক আছে, তাহলে এখন যদি এ 4a মাইনাস বি এই অংশটা যদি নট ইকুয়াল টু 0 হয় তখন কত হয়ে যাবে, দেখো এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটাকে বাইরে বের করা যাবে, তাহলে 4a ইন্টু লিমিট জেড টেন্স টু 0 1 বাই জেড এরকম আকারে আসবে, ঠিক আছে। এখন এই লিমিটটার অস্তিত্ব নেই, তার মানে এই দিকটা যদি অস্তিত্ব না থাকে কি, তাহলে ডান দিকটা কিন্তু অস্তিত্ব আছে, ঠিক আছে। তাহলে এটাকেও অস্তিত্ব থাকতে হবে শর্তানুসারে, তাহলে এটা অস্তিত্ব থাকবে তখনই যদি 4a মাইনাস বি ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। তার মানে এটা যখন 0 হয়ে যাবে তাহলে এটাও 0 ইকুয়াল টু 4, এবং আরেকটা শর্ত পেয়ে যাচ্ছে কি কোনটা, 4a মাইনাস বিটা হচ্ছে 0। এই 4a মাইনাস বি নট ইকুয়াল টু 0 হলে কিন্তু এই লিমিটটার অস্তিত্ব থাকবে না, আর এই লিমিটটার অস্তিত্ব থাকা না মানে পুরো বাঁ দিকের লিমিটটার অস্তিত্ব নেই, কিন্তু এটাও অসম্ভব, ঠিক আছে। তার মানে এটা 0 হতে হবে, তাহলে দিস ইমপ্লাইজ এখান থেকে কত পাবো, বি ইকুয়াল টু 4a, আর এখান থেকে কত পেয়েছি 4a ইকুয়াল টু 4, তাহলে দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1 একটা মান পেলাম, আর এখান থেকে তাহলে কত পাবো, বি ইকুয়াল টু কত পাবো 4 ইন্টু 1 মানে হচ্ছে 4, তাহলে দুটো এখানে এ আর বি এর মান হলো a1 b4, ঠিক আছে।
আর করাচ্ছি না, এখানেই দীর্ঘ শেষ করলাম। বাদ বাকিগুলো তোমরা করে নেবে, ঠিক আছে? না হলে গ্রুপে বলবে, গ্রুপে প্রবলেমগুলো পাঠিয়ে দেবে, করে দেবো। এখানেই লিমিট চ্যাপ্টার শেষ, দ্য এন্ড।